সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণী অনুশীলনী 9.1 উদাহরণ তোমার 11 নম্বর প্রশ্নের সমাধান করব। তো সময় নষ্ট না করে চলো শুরু করা যাক। দেখো 11 নং কোশ্চেনটা যদি আমরা একটু লক্ষ্য করি, উদাহরণ 11 খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। দেখো কি বলা হয়েছে এই ম্যাথটা, তুমি দেখো বিগত বছরের বোর্ড কোশ্চেন গুলো একটু অ্যানালাইসিস করে দেখবা প্রায় বোর্ডেই এটা এসেছে। দেখো বলা হয়েছে tan a প্লাস sin a ইজ ইকুয়াল টু এ এবং tan a মাইনাস sin a ইজ ইকুয়াল বি হলে প্রমাণ করো a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান 4√ab। এখন এই প্রশ্নটা সমাধানের জন্য এখানে যা দেওয়া আছে আমি এখানে তুলে নিয়েছি। দেখো কি দেওয়া, tan a প্লাস sin a সমান a এবং tan a মাইনাস sin a সমান b। এবার আমি প্রমাণের ক্ষেত্রে চলে যাব। আমাকে a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান 4√ab প্রমাণ করতে হবে। তাই আমি বাম পক্ষটাকে এখানে তুলে নিই ভাইয়া, লেফট হ্যান্ড সাইডটাকে তুলে নিই। লেফট হ্যান্ড সাইডে কি আছে ভাইয়া, দেখো লেফট হ্যান্ড সাইডে দেওয়া হয়েছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা দেওয়া আছে। এখন দেখো তো ভাইয়া, এই যে ছোট ক্যাপিটাল সরি স্মল এ, এই স্মল এ সমান তোমার কাছে কি আছে বলো তো ভাইয়া। এই স্মল এ সমান তুমি লিখতে পারো tan a প্লাস sin a, কারণ এই টোটাল টুকু স্মল এ এর মান। তাহলে আমি এই স্মল এ এর স্থলে কি লিখতে পারি, যে tan a প্লাস sin a। ঠিক আছে, আমি এই এর স্থলে tan a প্লাস sin a লিখেছি। এর উপরে যেহেতু স্কয়ার আছে তাই এই টোটাল টুকুর উপর স্কয়ার আসবে, মাইনাস দেখো বি, এই যে স্মল বি এর পরিবর্তে আমি লিখতে পারি tan a মাইনাস sin a। তাই আমি বি এর স্থলে লিখবো tan a মাইনাস sin a। ঠিক আছে ভাইয়া, যেহেতু বি এর উপরে স্কয়ার আছে তাই আমি এই টোটাল টুকুর উপরে স্কয়ার দেব। বলো এটুকু বুঝতে পেরেছো কিনা। এখানে এই এর স্থলে আমি এই যে দেখো এ সমান যেটুকু আছে আমি বসিয়ে দিয়েছি এবং এই বি এর স্থলে বি সমান যেটুকু আছে সেটুকু বসিয়ে দিয়েছি। এবার তুমি যদি একটু লক্ষ্য করো ভাইয়া, দেখো আমি যদি এই tan a কে a এবং sin a কে b কল্পনা করি তাহলে এখানে একটা সূত্র যায়, সেটা কি, সেটা হলো 4ab। কিভাবে দেখো, আমরা সাধারণত জানি বীজগণিতীয় সূত্রাবলীর ক্ষেত্রে 4ab সমান হলো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। এইটা হলো 4ab এর সূত্র। 4ab এর সূত্র হলো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। এখন আমি তো বলছি এই tan এর সমান হলো এই tanটাকে তুমি a ধরবা, সাইনটাকে b ধরবা। তাহলে এখানে কিভাবে আছে দেখো তো ভাইয়া, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। দেখো তো ভাইয়া এটার সাথে মিলে কিনা। তাহলে এইটা যেহেতু 4ab এর ফর্মুলা, তাহলে আমি বলতে পারি এই টোটাল টুকু সমান 4ab। ঠিক আছে, 4ab বলতে পারি না। আচ্ছা, তাইলে বলো তো ভাইয়া এই টোটাল টুকুর পরিবর্তে আমি কি ভাইয়া 4ab লিখতে পারি কিনা বলো। এটুকুর পরিবর্তে দেখো, যেমন এটুকুর পরিবর্তে আমি 4ab লিখতে পারি, তাহলে এখান থেকে আমি যদি ভাইয়া দেখো এখানে যদি আমি 4 tan a ইন্টু সাইন এ লিখি, কোনো সমস্যা আছে? tan a ইন্টু সাইন এ কোথা থেকে আসলো তুমি বলো ভাই, এই লাইন থেকে এই লাইন কিভাবে আসলো? এই যে সূত্র 4ab সমান হলো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। এখন তোমার কাছে যদি এটুকু থাকে তুমি চাইলেই 4ab লিখতে পারবা, অথবা এই 4ab থাকলে এটুকু লিখতে পারবা। আমার কাছে আছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। আমার কাছে এটা হলো tan a এবং বিটা হলো কি ভাইয়া sin a। তাই আমি এখান থেকে লিখেছি 4 tan a ইন্টু sin a, দ্যাট মিনস 4ab। ঠিক আছে, এইবার দেখো প্রমাণের দিকে একটু তাকাও ভাইয়া। প্রমাণে অলরেডি 4 আছে, আমাদের অলরেডি 4 চলে এসেছে। এখন আমার একটা জিনিস বাকি আছে প্রমাণে ভাইয়া, দেখো তো রুট, আমাদের এখানে কিন্তু কোনো ধরনের রুট নাই। রুটকে আনার জন্য আমি দেখো দেখো 4 এর উপরে তো রুট নাই, তাই আমি 4টাকে আলাদা করে রাখি। কিন্তু অন্যান্য রাশির উপরে এখানে এবি আছে, বাট আমাদের এখান থেকে কোনো এবি আসে না, এখানে ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে, অর্থাৎ সাইন ট্যান এগুলো রয়েছে। এখন আমি আমার কাম রুটটাকে নিয়ে আসি। তো আমি তো চাইলেই ভাইয়া রুট আনতে পারবো না। রুট যদি আমাকে আনতে হয় এর সাথে সাথে আমাকে একটা স্কয়ারও আনতে হবে, না হলে আমাদের মানের চেঞ্জ হয়ে যাবে। এখন তুমি যদি স্কয়ার না আনো তাহলে তো ভাইয়া এই যে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর উপর রুট হয়ে যাবে, বর্গমূল হয়ে যাবে, কিন্তু সেটা তো করা যাবে না। রুট আনতে হবে, বাট নিয়ম মোতাবেক। কিভাবে?
এখন এই রুটটা স্কোয়ারটা কেটে যাচ্ছে, পিছনের লাইনের সাথে সামঞ্জস্যতা বজায় রয়েছে, তাই না? এইবার দেখো ভাইয়া, এই সূত্রের আমার কোনো প্রয়োজন নাই, এখন আমরা সূত্র বুঝে গেছি। এইবার দেখো, এবার একটু লক্ষ্য করো এই লাইনের পরবর্তীতে স্কোয়ারটাকে তুমি, রুটটাকে রেখে এই স্কোয়ারটাকে তুমি অনুপাতে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর উপর দিয়ে দাও, ঠিক আছে? তাহলে এখানে কি হয়, 4 রুটটা আমি রাখবো, এবং এই স্কোয়ারটা যদি টেনের উপরে পড়ে তাহলে এখানে হয় টেন স্কোয়ার এ ইনটু, এই যে স্কোয়ারটা যদি সাইনের উপরে পড়ে তাহলে হয় সাইন স্কোয়ার এ। বলো এটুকু বুঝতে পারছো কিনা? এই যে স্কোয়ারটা, এই যে স্কোয়ারটা, এইটা আমি এই দুইটার উপরে দিয়ে দিছি, অর্থাৎ স্কোয়ারটা টেনের উপরে পড়লে টেন স্কোয়ার এ, এবং স্কোয়ারটা যদি সাইনের উপরে পড়ে তাহলে সাইন স্কোয়ার এ, এবং এই ফোরটা তো এই ফোর রুটের সাথে বাইরে আছে, ঠিক আছে? এবার দেখো, আমি এই টেনকে রেখে যদি এই সাইনকে ভেঙে 1 - cos স্কোয়ার এ লিখি তাহলে কোনো সমস্যা আছে? কিভাবে? আমরা জানি ভাইয়া যে সাইন স্কোয়ার থিটা সমান হলো 1 - cos স্কোয়ার থিটা, এইটা হলো সূত্র। এখন এই সূত্রগুলো তোমাদের একটু কষ্ট করে মুখস্থ করতে হবে ভাইয়া। আমি কিছু তোমার সূত্র দিয়ে দেবো, সেটাকে তোমার স্ক্রিনশট মেরে তোমরা মুখস্থ করে নিও, ঠিক আছে? পরবর্তী কোনো লেকচারে দিয়ে দেবো। ওকে ভাইয়া, এবার দেখো সাইন স্কোয়ারের সূত্র হলো 1 - cos স্কোয়ার থিটা, তাইলে আমি এই সাইন স্কোয়ার থিটাকে ভেঙে 1 - cos স্কোয়ার থিটা লিখতে পারি। এখন এখানে দেখো ভাইয়া, এই যে থিটার জায়গায় আছে, কোনো সমস্যা নাই, আমি এই সাইন স্কোয়ার এ কে ভেঙে লিখতে পারি 1 - cos স্কোয়ার এ, ঠিক আছে? ওকে, এটুকু না বুঝতে পারলে আবার প্রশ্ন করো। দেখো ভাইয়া, এইবার 4 √10 স্কোয়ার এ, সরি ভাইয়া, দেখো দেখো, ঠিক আছে, ঠিক আছে, আমি 10 স্কোয়ার এ লিখবো, তবে তোমাদের আগে একটু কথা বলি। দেখো √, দেখো এই 10 স্কোয়ার এর সাথে টোটালটুকু কি অবস্থায় আছে ভাইয়া, গুণ, তাই এখানে আমি গুণ করে দিই। তাহলে এই টোটাল 10 স্কোয়ার এ দ্বারা একবার 1 কে গুণ করবো, 10 স্কোয়ার এ দ্বারা 1 কে গুণ করলে হয় 10 স্কোয়ার এ, তারপরে মাইনাসের মাইনাস, দেখো এই 10 স্কোয়ার এ দ্বারা আবার এই cos স্কোয়ার এ কে গুণ করবা, তাহলে দুইটা ভিন্ন রাশি, তাই গুণ ফলও দুটোটাই হবে ভাইয়া, 10 স্কোয়ার এ ইন্টু cos স্কোয়ার এ। কিভাবে? দেখো এ ইন্টু বি, গুণ করলে কি ভাইয়া বি হয়, অথবা গুণ করলে কি এ হয় না, এই দুটা গুণ করলে হবে এ বি, কারণ দুটোটা ভিন্ন রাশি, তাই এখানে দুইটা গুণ হয়ে দুটোটা রাশি বসে গেছে। এইবার দেখো ভাইয়া, এটা একটু ভালো মতো লক্ষ্য করো, 4 √, 10 স্কোয়ার এ মাইনাস এই 10 স্কোয়ার এ কে ভেঙে আমি লিখতে পারি সাইন স্কোয়ার এ বাই cos স্কোয়ার এ। তুমি বলবা কিভাবে, এবং এই cos স্কোয়ার এ লিখে দিলাম। তুমি বলবা ভাইয়া এখানে 10 স্কোয়ার এসেছিল, কিন্তু এখানে এইটা আসলো কোথা থেকে? ভাইয়া দেখো, tan থিটার বিশেষ সূত্র হলো সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা, ঠিক আছে? ট্যান থিটার স্থলে আমি সাইন থিটা বাই কস থিটা লিখতে পারি, কিন্তু যদি টেনের উপর স্কোয়ার দিয়ে দেই তাহলে এই দুটোটার উপরে স্কোয়ার চলে আসবে, অর্থাৎ সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার থিটা। এখানে পার্থক্যটা কি, থিটার স্থলে এখানে এ আছে, আর কোনো পার্থক্য নাই, ঠিক আছে? তাহলে আমি ট্যান স্কোয়ারের থিটার পরিবর্তে এখানে লিখতে পারি সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার, এই কোনো সমস্যা আছে না? এইবার দেখো ভাইয়া, এই যে এই লবের cos স্কয়ার এ এবং হরের cos স্কয়ার এখান থেকে কাটা যায়, বলো এই দুইটা কাটা যায় না? হ্যাঁ কাটা যায়। তাইলে এখানে কি থাকে, 4 √, এখানে tan স্কয়ার এ মাইনাস এই cos স্কয়ার এ এবং cos স্কয়ার এ অলরেডি কাটা গিয়েছে, তাইলে বাকি থাকে কি ভাইয়া, এই উপরের সাইন স্কয়ার এটা বাকি থাকে না ভাইয়া, বলো উপরের সাইন স্কয়ার এটা এখানে বাকি থাকে না? এইবার একটু লক্ষ্য করো, আমি এই টোটাল রাশিটুকে এদিকে মুছে দিয়ে এদিকে নিয়ে আসি। দেখো ভাইয়া, এদিকে এখান থেকে ভিডিওটা তোমরা অফ করে এদিকটা তোমরা সলভ করো। এবার দেখো আমি টোটাল রাশিটিকে এদিকে নিয়ে আসি। আমাদের এখন পর্যন্ত যেটুকু পেয়েছি সেটুকু দেখো কি ভাইয়া, 4 √10 স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার এ, এটুকু আমরা পেয়েছি। আমাদের লক্ষ্য হচ্ছে রুটের মধ্যে এবি কে আনতে হবে। রুটের মধ্যে কাকে আনতে হবে? এবি কে। এখন এবি ভাইয়া, এবি কিভাবে, এর জায়গায় আমি লিখতে পারবো tan a প্লাস সাইন এ, বি এর স্থলে লিখতে পারবো tan a মাইনাস সাইন এ। তাইলে একটু লক্ষ্য করো তো ভাইয়া, √,
এই টেন কে মনে মনে এ কল্পনা করো এবং সাইন কে মনে মনে বি কল্পনা করো, তাহলেই টেন স্কোয়ার এ মানে হলো এ স্কোয়ার আর সাইন স্কোয়ার এ মানে হলো বি স্কোয়ার, দ্যাট মিনস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা সবাই জানি, সেটা কি ভাইয়া? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বলো ভাই, আমরা জানি না? আমি বলছি এবার লিখছি কি টেন এ প্লাস সাইন এ, কারণ এখানে আমার এর জায়গায় আছে টেন এবং বি এর জায়গায় আছে সাইন, তাই আমি এভাবে লিখেছি। এখন বলো, এখন একটা জিনিস বলো, রুটের মধ্যে টেন এ প্লাস সাইন এর পরিবর্তে দেখো তো ভাইয়া, টেন এ প্লাস সাইন এ এর স্থলে আমি কি স্মল এ লিখতে পারি না? অবশ্যই এখানে এ লিখে দিতে পারি। এবং এই টেন এ মাইনাস সাইন এ, টেন এ মাইনাস সাইন এর পরিবর্তে কি ভাইয়া বি লিখতে পারি না? বলো বি। তাহলে একটা জিনিস লক্ষ্য করো তো, আমার প্রমাণে কি বলছিল? প্রমাণে তো আমার এইটাই বলছিল যে প্রমাণ করো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান 4 √ এ বি। আমি আমাদের প্রমাণ অলরেডি চলে এসেছে, তাই তুমি বলে দেবা যে রাইট হ্যান্ড সাইড প্রুফ। দেখো প্রশ্নটা যদি কোনো কোনো জায়গায় সমস্যা হয় তাহলে কমেন্ট করো, যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।